নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে আজকে আমি একটা ভিন্ন স্বাদের ভিডিও নিয়ে চলে এলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। প্রথমেই আমি এই কথা বলে রাখলাম। তো দেখুন, খুব সুন্দর একটা পরিবেশে আমি এসে কিন্তু এই ভিডিওটা করবার চেষ্টা করছি। তো এখানে দেখতে পাচ্ছেন পুরো জলরাশি গঙ্গা, মা গঙ্গা বয়ে চলেছে। তো আপনারা সেই দৃশ্য দেখছেন। তবে আজকে যে কথা বলবো সেটা হচ্ছে, আপনাদের কাছে এত সুন্দর একটা জিনিস রয়েছে আপনাদের মোবাইলে, যেটা আপনারা হয়তো কেউ কেউ জানেন, আবার কেউ হয়তো জানেন না। আমি যেহেতু জানতাম না, তাই আপনাদের এই কথা বলছি। তো সেটা কীরকম? সেটা হচ্ছে হ্যাশট্যাগ। তো হ্যাশট্যাগ আমরা ব্যবহার করি, হ্যাশট্যাগ আমরা প্রত্যেকটা পোস্টেই ব্যবহার করি। যারা যারা আমরা ব্যবহার করি তারা প্রত্যেকেই করি, আবার কেউ কেউ আছেন তারা হ্যাশট্যাগ হয়তো ব্যবহার করেন না। তো যাই হোক, হ্যাশট্যাগ সম্পর্কে নতুন কিছু বলার নেই। হ্যাশট্যাগ প্রথমেই আমরা ব্যবহার করি যারা আমরা ফেসবুক প্রোফাইল বা ইউটিউব বা টুইটার, ইনস্টাগ্রাম সব জায়গাতেই কিন্তু হ্যাশট্যাগের ব্যবহার বিদ্যমান। তো হ্যাশট্যাগ সম্পর্কে আমি একটু বলবো যে হ্যাশট্যাগ কে আবিষ্কার করেছেন সেটা আপনারা অনেকে হয়তো জানেন, আবার অনেকে হয়তো জানেন না। ক্রিস মেসিনা হচ্ছে হ্যাশট্যাগ আবিষ্কার করেছেন। এই হ্যাশট্যাগ আবিষ্কার যখন করলেন তখন উনি বললেন, প্রথমে টুইটারে প্রথম ব্যবহারের কথা উনি বললেন, এবং টুইটারে কিন্তু প্রথম ব্যবহার হয় 2007 সালে। তো 2007 সালে টুইটারে উনি সেই হ্যাশট্যাগ ব্যবহার করেছেন। এখন এই হ্যাশট্যাগের গুরুত্ব কেন এতটা, এই হ্যাশট্যাগ আপনি যদি ব্যবহার করেন তাহলে দেখবেন এই হ্যাশট্যাগের দ্বারা আপনার প্রোফাইল বা আপনার পেজটাকে অনেক দূরে নিয়ে যেতে পারে একটা হ্যাশট্যাগ। তো সেই হ্যাশট্যাগ খুব সুন্দর গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ আপনাকে দিতে হবে। যে টপিক আপনি তৈরি করবেন সেই টপিকের উপরে আপনি হ্যাশট্যাগ দেবেন। সেই ওরিয়েন্টেড, যে প্রোগ্রাম আপনি করলেন সেই ওরিয়েন্টেড হ্যাশট্যাগ আপনাকে ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু আপনার হ্যাশট্যাগটা কার্যকরী হবে। আর একটা হ্যাশট্যাগের দ্বারা আপনার প্রোফাইলটাকে অনেক দূরে নিয়ে যাওয়া সম্ভব। যেরকম আমি দেখুন, এতদিন আমি এইটা ভালো করে জানতাম না বা ঘাটাঘাটি করিনি। এখন আমি দেখলাম কি, একটা হ্যাশট্যাগ, যেমন ধরুন আপনি পুনে যদি আপনি একটা হ্যাশট্যাগ দেন, তো পুনেটাকে আপনি যদি ক্লিক করেন তাহলে পুনের সমস্ত দৃশ্য কিন্তু আপনার একেবারে সম্মুখে চলে আসবে। তারপরে আপনি দিল্লি দিতে পারেন, আপনি দিতে পারেন বাংলাদেশ, যদি হ্যাশট্যাগ দেন আর কি। যদি আপনার সেই রকম টপিক হয় তাহলে আপনি সেটা দিতে পারেন, তাহলেও সেই আপনাকে কিন্তু বাংলাদেশে নিয়ে যাবে, বাংলাদেশের কার্যক্রম দেখাবে। যদি মুম্বাই করেন তাহলে মুম্বাইয়ের যে দৃশ্যায়ন আছে সেইগুলো, কার্যক্রম, সমস্ত কিছু দেখাবে। এই রকম পদে 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 এত সুন্দর হ্যাশট্যাগুলো কাজ করে, সত্যি অমায়িক। এই হ্যাশট্যাগের দ্বারা আপনাকে কত সুন্দর দৃশ্যায়ন, আপনি সময় কাটাবেন ফেসবুকে। হ্যাঁ, তো ফেসবুকে আপনি সময় কাটাবেন, আপনি একটা হ্যাশট্যাগ ক্লিক করে দেখুন না। আমার এই যে টপিকটা আমি তৈরি করলাম, এই যে ভিডিওটা আমি আপনাদের সম্মুখে পাঠাবো, এর মধ্যে যে হ্যাশট্যাগুলো আমি ব্যবহার করব, তার একটা হ্যাশট্যাগ আপনি একটু ক্লিক করে দেখবেন কত সুন্দর দৃশ্যায়ন, কোথায় আপনাকে নিয়ে যাচ্ছে, কোথায় আপনি চলে যাচ্ছেন, এবং কোথায়, ধরুন আমি ইউএসএ যদি দেই, হ্যাঁ, ইউএসএ যদি দেই হ্যাশট্যাগে, তাহলে ইউএসএর দৃশ্যায়ন আপনি দেখতে পাবেন। যদি আমি যে কোনো জায়গার, হ্যাঁ, যদি ইতালি দেই, ইতালিতে নিয়ে যাবে। ফিলিপাইন্স যদি দেই, ফিলিপাইন্সে আপনাকে নিয়ে যাবে। তো এইরকম এই কথাগুলো কেন বলছি, এইগুলো কিন্তু আমি হ্যাশট্যাগে ব্যবহার করব, এই কারণে আপনাকে এইটা আমি বললাম। তারপরে আপনি ফলোয়ার, আপনি নন ফলোয়ার, আপনি যা কিছু আপনি হ্যাশট্যাগ দেবেন সেই সম্পর্কীয় আপনার তথ্য কিন্তু ফেসবুক তুলে ধরবে। আপনি যদি ইলেকশন কমিশন দেন
তাহলে ইলেকশন কমিশনকে দেখাবে। আপনি যদি এখানে আমি বলবো যদি প্রাইম মিনিস্টার দেন, প্রাইম মিনিস্টারকে দেখাবে। যদি আপনি চিফ মিনিস্টার মানে সিএম দেন, হ্যাঁ, মানে চিফ মিনিস্টারকে দেখাবে, চিফ মিনিস্টারের কার্যক্রম দেখাবে, হ্যাঁ, প্রত্যেকটা দপ্তর প্রত্যেকটা জায়গা দেখাবে। আপনি যদি দেন ইন্ডিয়া গভর্নমেন্ট, তাহলে আপনাকে দেখাবে। যদি আপনি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া দেন, তাহলে ইন্ডিয়ার যে প্রেসিডেন্ট, হ্যাঁ, তাকে মানে সেখানে নিয়ে যাবে, ওনাকে দেখাবে। তো এই রকম প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পদে পদে এত সুন্দর এই হ্যাশট্যাগের ব্যবহার, সত্যি মানে একেবারে মানে খুব দুর্দান্ত লাগে এই হ্যাশট্যাগুলো ব্যবহার। আমি সেই হ্যাশট্যাগুলো আমি ধরে 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 আমি একটু 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 করে ঘাটাঘাটি করে দেখলাম যে সত্যিই আমরা এত সুন্দর একটা জায়গা পেয়েছি এবং এত সুন্দর একটা প্ল্যাটফর্ম। এই ফেসবুকে না এলে এটা জানতে পারতাম না। কত দূর দূরান্তের বন্ধুদের সাথে পরিচিতি, এবং তারা মনে হচ্ছে যেন কত দিনের পরিচয়, কত দিনের মানে আপনজন এইরকম হয়ে যাচ্ছে। আজকেও একজন বন্ধুর সাথে আমার দেখা হলো। যাই হোক, তাকে আমি তার ছবি তুলে রেখেছি, তাকেও আমি পোস্ট করব। তো সমস্ত বন্ধুদের রইল অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রত্যেকে আনন্দের সাথে কাজটা করুন, আনন্দ নিয়ে, মনে আনন্দ নিয়ে করুন। আনন্দ যদি থাকে তাহলে আপনার কোনো জায়গায় আটকাবে না বন্ধু, কোনো জায়গা আপনি আটকা পড়বেন না, আমি বলে দিচ্ছি। তো শুধু আপনার করতে হবে কি না, সঠিকভাবে হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন, টপিকটা তৈরি করবেন ঠিকমতো। এইগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনাকে আর পায় কে। তো যাই হোক, আমি কিছু কথা বললাম আপনাদের। এই কথাগুলো আপনারা পদে পদে অবশ্যই কিন্তু বুঝতে পারবেন। কখন বুঝবেন না, যখন আপনি একটা হ্যাশট্যাগ ক্লিক করবেন, হ্যাশট্যাগটা ক্লিক করলেই আপনি কিন্তু সমস্তটাই বুঝতে পারবেন। ধন্যবাদ, আজকে এইটুকুই থাক। পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। তত সময়ের জন্য আমি নরেশ বিশ্বাস আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এবং যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধুদেরও দেখবার এবং বুঝবার সুযোগ করে দেবেন। তত সময় আমি ফেসবুক থেকে আপাতত বিদায় নিচ্ছি। ধন্যবাদ।